সায়ন্তন, PMLE এটা মানে PMLE এটা কি? এটা PMLE হচ্ছে পলিমারফিক লাইট ইরাপশন। আচ্ছা, তো এটা আমার কোথাও মনে হচ্ছে যে একটা মানে পিগমেন্টেশন ব্যাপার। তো এটা মানে সাধারণ পিগমেন্টেশন আর PMLE কি এক জিনিস? দেখো, পলিমারফিক লাইট ইরাপশন, এটার কথাটার মধ্যেই রয়েছে লাইট। সো PMLE এমন একটা রোগ যে রোগটা হয় মেনলি লাইট থেকে। যারা অ্যালার্জিক ফ্রম সান তাদের মেনলি এই রোগটা হয়। কি হয় না, সূর্যের আলোয় তারা যদি বেশি যায় এবং অবশ্যই উইদাউট প্রোটেকশন যায়, উইদাউট সানস্ক্রিন যায়, তাহলে তাদের স্কিনে মেলানিন সেলগুলো বাস্ট করতে থাকে এবং হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং দেখবে যে পুরো মুখটা কুচকুচে কালো হয়ে গেছে, একদম কুচকুচে কালো হয়ে গেছে, মানে পুরো মুখটা এবং আস্তে আস্তে নিচের দিকে স্প্রেড করতে থাকে। আচ্ছা, কুচকুচে কালো হয়ে গেছে এবং তার সাথে সাথে সেটা মানে এটা সময় দেয় না। এমনি পিগমেন্টেশন, যেমন দেখো আমরা অ্যাকনে স্পটকেও পিগমেন্টেশন বলি, ওয়ান কাইন্ড অফ, যেটাই মেলানিন অ্যাকুমুলেশন হয় সেটাকে উই ক্যান কল পিগমেন্টেশন। এইখানে আমার একটা প্রশ্ন আছে যে পিগমেন্টেশন আর মেলাজমা এই দুটো কি? সেটা আমি বলছি তোমাকে। এবার কথাটা হচ্ছে PMLE হচ্ছে পলিমারফিক লাইট ইরাপশন। এবার এই মেলানিন সেলগুলো যে বাস্ট করতে থাকে, বাস্ট করলে কি হয়, মেলানিন সেলগুলো মুখের মধ্যে চিট পুরো মুখে, গলায়, বিদেশিদের মধ্যে খুব দেখা যায়, বা খুব লাইট যাদের স্কিন টোন হয় এটা খুব দেখা যায়, যাদের ডার্ক স্কিন টোন তাদেরও এটা হয়। হ্যাঁ, এবার এটার থেকে বেরোনো ইজ ভেরি ডিফিকাল্ট। এটা 40, 50, 60% অবধি কিওর করা যেতে পারে, তার বেশি কিওর করা যায় না। সবার প্রথম এই ধরনের প্রবলেম যাদের হয় তাদেরকে আমরা একটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট দিই, যে কিসের থেকে অ্যালার্জি দেখা দরকার, লাইট ছাড়াও অন্য কিসের থেকে অ্যালার্জি। আর এই ধরনের রোগ একবার হলে এটা আসতে হয়তো সময় নেয় 2 মাস, কিন্তু যেতে সময় নেয় অন্তত 5 বছর। সো খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হয়, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এটার জন্য সানস্ক্রিন। দ্য অনলি মেডিসিন ইজ সানস্ক্রিন। এবং দেখে নেবেন যে সানস্ক্রিনগুলোর মধ্যে জিঙ্ক অক্সাইড, বেনজোফেনন এগুলো রয়েছে, এই ধরনের সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। আর তুমি যেটা বললে যে পিগমেন্টেশন আর মেলাজমার তফাৎটা কি, পিগমেন্টেশন হচ্ছে অল মেলাজমা ইজ পিগমেন্টেশন, বাট অল পিগমেন্টেশন ইজ নট মেলাজমা। আচ্ছা, তার মানে কি, মেলাজমা একটা ধরনের পিগমেন্টেশন, কিন্তু সব ধরনের পিগমেন্টেশন মেলাজমা নয়। মেলাজমা বেসিক্যালি 2-3টে কারণে হয়। এক হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, মেজর অপারেশনের জন্য, স্ট্রেসের জন্য, মুখে স্টেরয়েড ইউজের জন্য একটা ধরনের স্কিনের মধ্যে ছাপ চলে আসে, সেটা হচ্ছে মেলাজমা। স্পেশালি মেলাজমা কোথায় হয়, গালের দুটো পোর্শনে হয়, নাকের ওপরে হয়, কপালে হয়। আর পিগমেন্টেশন যাদের আসে তাদের কিন্তু গালের এই জায়গা থেকে আসে, থুতনিতে আসতে পারে, এই পেরিওরাল পিগমেন্টেশন ঠোঁটের চারপাশে আসতে পারে, চোখের নিচে আসতে পারে, বাটারফ্লাই পিগমেন্টেশন এরকম ভাবে মুখের মধ্যে আসতে পারে, গলায় আসতে পারে, পিঠে আসতে পারে, হাতে আসতে পারে, দ্যাট ইজ পিগমেন্টেশন। মেলাজমা হলে একবার মেলাজমা হলে সেটা যেতে সময় বেশ কিছুদিন নেয়। নর্মাল পিগমেন্টেশন হলে সেটাকে লাইট করা ইজ ভেরি ইজি, মানে তুলনামূলক মেলাজমার থেকে অনেক বেশি ইজি। মেলাজমা হলে আমরা কিছু লেজার ইউজ করি, আমরা PRP ইউজ করতে পারি, আমরা কিছু স্কিন বুস্টার্স, তার সাথে আমরা আজকাল অনেক ধরনের ট্রিটমেন্ট, এক্সোজোম এসছে, এগুলো কিন্তু মেলাজমাতে খুব ভালো এফেক্ট দেয়। কিন্তু মেলাজমার ট্রিটমেন্ট থরোলি করে যেতে হয়। মেলাজমা কিন্তু ট্রিটমেন্ট করলে চলে যায়, কিন্তু মেনটেন না করলে আবার ফিরে আসে। সো মেলাজমা ট্রিটমেন্টে তুমি ট্রিটমেন্ট করছো, মেলাজমা কমে যাচ্ছে, সেটাকে মেনটেন না করলে কিন্তু আবার আসার চান্স থাকে। বাট আদার পিগমেন্টেশনগুলো কিন্তু একবার গেলে একটু মোটামুটি মেনটেন করলে কিন্তু অতটা আসার চান্স থাকে না। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেলাজমা অ্যান্ড পিগমেন্টেশন। পিগমেন্টেশনটা মেনলি ধরো এক্সেসিভ স্কিনে কেউ রাবিং করছে, সানলাইট থেকে হচ্ছে, কোনো ভুলভাল প্রোডাক্ট ইউজ করেছে, তার থেকে পিগমেন্টেশন আসছে, বা হেরিডিটিক্যালি কেউ ক্যারি করছে পিগমেন্টেশনটা। কিন্তু মেলাজমা ইজ নট। মেলাজমা কী কারণে হয় সেটা আমি বলে দিলাম। একদমই। তো আমরা কি কোনো ট্রিটমেন্ট দেখবো? হ্যাঁ, আমরা আজকে তাহলে আমি একটা পার্টিকুলার মেলাজমা ট্রিটমেন্ট দেখাই, বা তার থেকেও ভালো PMLE নিয়ে যেটা কথা বললাম, পলিমারফিক লাইট ইরাপশন, এই ধরনের স্কিন হলে কি ট্রিটমেন্ট করা উচিত। আমরা একটা লেজার দেখাবো আজকে, সেই লেজারটা দিয়ে কতটা এটাকে ট্রিট করা যায় চলো আমরা দেখে নিচ্ছি।
দেখে নিলাম ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি এই যে ধরনের প্রবলেমগুলো যেটা বারবার সায়ন্তন বলছে যে এগুলো যেতে একটু সময় লাগে, কারণ আপনি অনেকটা সময় ধরে নিজের স্কিনকে নেগলেক্ট করার ফলেই কিন্তু আজকে এই সমস্যাটা এসেছে, তাই তো সায়ন্তন? একদমই তাই। পিগমেন্টেশন এমন একটা সমস্যা না যেটা কিছুটা আসে নিজের দোষে। হ্যাঁ, যেমন তুমি যদি কয়েকটা জিনিস মেনে চলো, যে প্রপার সানস্ক্রিন ইউজ করা, প্রপার মেকআপ খুব ভালো করে রিমুভ করা, ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা লেফট ওভার এত পার্টিকেলস আমাদের স্কিনে থেকে যায়, তার থেকে এত বাজে একটা পিগমেন্টেশন আসে, মানে ইউ নেভার নো। সেটা করা, অন্তত মাসে একবার বা দুবার গিয়ে একটা স্কিন কেয়ার করা, কোথাও পার্টিকুলার ক্লিনিকে বা স্যালনে গিয়ে। হাইড্রা ফেশিয়াল খুব ভালো স্কিন এইসব মেনটেনেন্সের জন্য খুব হেল্প করে, এগুলো করা। এগুলো করলে কিন্তু পিগমেন্টেশন আসে না, বাট এগুলো না করলে কিন্তু পিগমেন্টেশন খুব ইজিলি চলে আসে। একদমই তাই। যে পিগমেন্টেশন বা মেলাজেমা যেটাই হয়ে থাকুক না কেন, সঠিক এক্সপার্টের কাছে আসুন, সঠিক যে গাইডলাইন সেটা মেনে চলুন। এই যে একটা আমাদের ভুল ধারণা আছে না যে এগুলো যেতে চায় না, অনেকটাই চলে যায়, মানে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী দিনে। আজকের মতো আমরা বিদায় নিলাম। থ্যাংক ইউ।